ওরে বাপরে, রিক্সাওয়ালাদের আবার কি হলো ভাই? স্বৈরাচারী সরকার পতনের পর এখন দেশের মানুষ স্বাধীন দেশে বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে। আবারও ফিরে পেয়েছে বাক স্বাধীনতা। অ্যান্ড এই স্বাধীনতার ফিলে একদম অন্য লেভেলে চলে গেছে জনগণ। এইচএসসি পরীক্ষার্থীরা আন্দোলনে নামলো অটো পাসের দাবি নিয়ে, পেয়েও গেল। গতকাল আবার আনসাররা নামলো তাদের দাবি নিয়ে। তাদের দাবি মানার পরও আন্দোলন থামানোর নামগন্ধ নাই। তো এখন রিক্সাওয়ালারা কেন পিছায় থাকবে? তারাও এবার দাবি আদায়ে নেমেছে রাস্তায়। পুরো শাহবাগের রাস্তা এখন রিক্সাওয়ালাদের দখলে। প্রথমে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের দাবিতে জড়ো হয় শাহবাগের রাস্তায়। সকাল 10টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন রিক্সা চালকেরা। রিক্সা চালকদের দাবি, আগে প্রধান সড়কে অটো রিক্সা চলতো না এবং অটো রিক্সা না চলায় প্যাডেল রিক্সা ভাড়া পর্যাপ্ত পরিমাণে পেত। এখন সব জায়গায় অটো রিক্সা চলে, কেউ কিছু বলে না, ফলে তারা কোনো ভাড়া পান না। আগের নিয়মে অটো রিক্সা বন্ধ করলে তারা ভাড়া পাবেন। বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিক্সা মালিক ঐক্যজোটের আয়োজনে এই অবস্থান কর্মসূচি পালন করেন রিক্সা চালকেরা। এ সময় তারা রাজধানীর ব্যাটারি চালিত মোটর চালিত রিক্সা চলাচল বন্ধের 7 দফা দাবি জানান। এই খবর পেয়ে ব্যাটারি চালিত রিক্সাওয়ালারাও রাস্তায় একদম শোডাউন দিতে দিতে শাহবাগে জড়ো হয়। একদল আরেক দলের বিরুদ্ধে দিতে থাকে স্লোগান। পুরাই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এখন ঢাকার রাস্তায় যারা রেগুলার চলাফেরা করেন তারা খুব ভালো করে জানেন যে আমাদের রিক্সাওয়ালা ভাইদের মাথা গরম হলে কি হতে পারে। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আশা করি খারাপ কিছু না হোক, কিন্তু রিক্সাওয়ালা ভাইদের এই আন্দোলন নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকেই সরব। অনেকের একটাই প্রশ্ন, স্বৈরাচারী সরকার কি তাহলে রিক্সাওয়ালাদের বেশে ফিরে আসলো নাকি? অনেক নেটিজনেরা এই ব্যাপারটা নিয়ে ব্যাপক মজা নিচ্ছে। নেটিজনদের মধ্যে আছেন সাইদ আব্দুল্লাহ। তিনি ফেসবুকে লিখেছেন, একটা উত্তেজনাময় এল ক্লাসিকো লড়াই আসন্ন হতে যাচ্ছে। বলেছেন, শাহবাগে যে কোনো সময় এল ক্লাসিকো শুরু হয়ে যেতে পারে। পরিচালক মাবরুর রশিদ বান্নাও জানিয়েছেন, ব্যাটারি চালিত রিক্সা বনাম প্যাডেল রিক্সা ফাটাফাটি লড়াই হোক, যে জিতবে তার রিক্সায় উঠব। তবে 2 দিন পর পর এই দাবি সেই দাবি নিয়ে সবার আন্দোলনের ঠালায় সাধারণ জনগণের অনেকেই বিরক্ত। যাই হোক, রিক্সাওয়ালা মামাদের এই মুখোমুখি অবস্থান নিয়ে সবাই মজা নিচ্ছেন ঠিকই, কিন্তু কোনো গন্ডগোল শুরু হয়ে গেলে মামাদের থামানো কিন্তু মুশকিল হয়ে যাবে। তবে আজকের মতো আপাতত প্যাডেল রিক্সাওয়ালারা সরকারকে 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছেড়ে চলে গেছেন। ব্যাটারি চালিত রিক্সাওয়ালারাও তাদের চলে যাওয়ার পর শাহবাগ ত্যাগ করেছেন। তবে 72 ঘন্টা পর আবার কি হবে কে জানে। কোনো রকমের অপ্রত্যাশিত ঘটনা কারোই কাম্য নয়। রিক্সাওয়ালা মামাদের এই দাবি দেওয়া ভালোই মিটে গেলেই ভালো। তবে এরপর আবার কে কোন দাবি নিয়ে যে মাঠে নেমে পড়বে কে জানে।